শুরু হলো জলপাইগুড়ি দীঘা সরকারি বাস পরিষেবা। বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হয় জলপাইগুড়ি থেকে দীঘা সরকারি বাস পরিষেবা। Pampered, not just a hospital, but a mother. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের 20 তারিখে উত্তরবঙ্গ সফরের সময় ফুলবাড়ির ভিডিওকন মাঠে এক সরকারি অনুষ্ঠান থেকে এই বাসের উদ্বোধন করেছিলেন। মোট 6টি বাস চালু হয়েছে, যা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ ও মালদা থেকে দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে চলবে। বুধবার জলপাইগুড়ি থেকে দীঘার উদ্দেশ্যে প্রথম সরকারি বাস যাত্রা শুরু করে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তত্ত্বাবধানে প্রতি সপ্তাহে বুধবার ও শনিবার বিকেল 4টায় এই বাস জলপাইগুড়ি থেকে ছাড়বে এবং দীঘা থেকে ফেরার সময় নির্ধারিত হয়েছে বৃহস্পতিবার ও রবিবার। বাস যাত্রীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। 1920 টাকা আসল ভাড়ার বদলে পুজো পর্যন্ত ছাড় মূল্যে মাত্র 1450 টাকা রাখা হয়েছে। এই অত্যাধুনিক বাতানুকূল বাসে আরামদায়ক যাত্রা উপভোগ করতে পারবেন যাত্রীরা। খুব কম খরচে দীঘার সমুদ্র সৈকত ঘুরে ও জগন্নাথ দেবের মন্দির পরিদর্শন করতে যাওয়া এখন আরও সহজ হয়ে উঠল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অন্যান্যরা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি জলপাইগুড়িবাসী। আনুষ্ঠানিকভাবে 6টি ভলভো বাসের উদ্বোধন করেছেন, যেগুলো প্রত্যেকটি আমাদের উত্তরবঙ্গের জেলা শহর থেকে দীঘা পর্যন্ত পৌঁছবে। আজকে তার প্রথম যাত্রা সূচিত হচ্ছে জলপাইগুড়ি দীঘা এই বাস সার্ভিস। এই ভলভো বাস 43টি সিটের মধ্যে 35টি সিট বুকিং হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর এবং আমরা প্রত্যাশা করছি প্রত্যেকটা ট্রিপ যাত্রী সংখ্যা যথেষ্ট পরিমাণে থাকবে এবং আমরা পরিষেবাকে দারুণভাবে যাতে চালাতে পারি, মনিটরিং করতে পারি, সে ব্যাপারে সকলের সহযোগিতা করবে। আজকে মাননীয় মন্ত্রী সহ জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, অন্যান্য জনপ্রতিনিধিরা সকলে উপস্থিত ছিলেন, বিধায়কগণ ছিলেন। আমরা সকলে মিলে আনুষ্ঠানিক যাত্রার সূচনা করলাম এবং এখান থেকে 15 জন প্যাসেঞ্জার জলপাইগুড়ি থেকে যাচ্ছে, বাকিরা শিলিগুড়ি থেকে উঠবে। স্বভাবতই প্রথম দিনে একটা সাকসেসফুল যাত্রা হচ্ছে, যেটা কন্টিনিউ হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনপ্রতিনিধিরা এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এই পরিবহন ব্যবস্থায়, পরিষেবায় যে নতুন পালক সূচিত হলো, সেটা যাতে আমরা আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারি, সকলের কাছে এই সহযোগিতা চাইছি। এবং আমরা স্পেশাল কনসেশন দিচ্ছি 25% টিকিটে ছাড়, এবং সেটা পুজো অবধি চালাবো। কেউ বললেন এটা আরও 1 বছর কন্টিনিউ করবার জন্য, প্রয়োজনে আমরা সেটাও দিকেও এগোবো। সপ্তাহে 2 দিন চলবে, বুধবার এবং শনিবার, এবং প্রত্যেক শহর থেকে 2 দিন করে ছাড়বে। স্বভাবতই টিকিট অনলাইন বুকিং এবং অফলাইন দুটোই থাকছে। নির্দিষ্ট বেশ কিছু পয়েন্টে আমরা খুব ভালো, যেখানে হাইজিনিক মেনটেন করা হয়, এ ধরনের কিছু জায়গাকে চুজ করেছি। সেখানে তাদের বাথরুম করা বা অন্যান্য বিষয়গুলো দেখা হবে এবং রাস্তাতে যদি স্পেশালি কারো কোনো প্রবলেম অ্যারাইজ হয়, আমরা মনিটরিংয়ে থাকবো, সাথে যেটা যথাযথভাবে সহযোগিতা। বায়ো টয়লেটে অনেক অসুবিধে রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি রাস্তার ধারে বেশ কিছু যে আধুনিক শৌচালয়গুলো আছে সেগুলোকে টাই আপ করার জন্য। এটা প্রথম শুরু হলো, আগামীকাল শিলিগুড়ি হবে, তারপর কোচবিহার এবং রায়গঞ্জ, পরের দিন আলিপুরদুয়ার এবং মালদা। 16 ঘন্টা লাগবে, এক্সপেক্টেড আগামীকাল সকাল 9টার মধ্যে পৌঁছবে।